আসছেন হযরত মাওলানা হাফিজ নূরে আলম সিদ্দিকী, ইমাম মুফতি আবিদপুর নোয়াপাড়া জামে মসজিদ। হুজুরকে তার মূল্যবান তাকরীম পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر يا مرشد الزبان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আবিদপুর ৭৮তম ৩ দিনব্যাপী ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, আমরা সবাই কেমন আছি? আমাদেরকে যিনি ভালো রাখছেন তিনি কে? জবান দিয়েছেন কে? এই জবান দ্বারা আল্লাহর নাম নিতে কোনো কার্পণ্যতা আছে নাকি? এই জন্য সকলেই সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করেছি কার? সব সময় বেশি বেশি প্রশংসা করতে হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সুখের সময় কার? দুঃখের সময় প্রশংসা হবে কার? বিপদ মুসিবত যখন আসবে, বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য আমরা প্রশংসা করতে হবে কার? সুখ খাওয়ার সময় প্রশংসা করতে হবে কার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা বুঝে ফেলেছে। সুদ খাওয়ার সময়, ঘুষ নেওয়ার সময়, মিথ্যা বলার সময় আল্লাহর প্রশংসা করা যাবে নাকি? না। হারাম কাজে কোনো বিসমিল্লাহ নাই। হারাম কাজে বিসমিল্লাহ বলা গুনাহ। আপনি যদি চুরি করতে যান, যদি বিসমিল্লাহ বলেন, সওয়াবের পরিবর্তে গুনাহ আছে না নাই? এই জন্য হারাম কাজে নাকি বিসমিল্লাহ বলে না। কারণ আল্লাহ রাসূল বলেছে, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন জিনা করে, ব্যভিচার করে, তখন তার থেকে ঈমানটা চলে যায় সাময়িক সময়ের জন্য। গুনাহ করার পরে আবার তার কাছে ফিরে দেওয়া হয় ঈমানটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠাইছেন একমাত্র শুধুমাত্র
তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব করার জন্য, কথা ঠিক কিনা? এজন্য জীবন যতদিন ইবাদত করব রবের ততদিন, কথা ঠিক কিনা? وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত বন্দেগী আমার গোলামি দাসত্ব করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। সুবহানাল্লাহ। সময় তো বুঝতেই, সময় সংক্ষেপ, আসরের আগ পর্যন্ত বেশি সময় নেই। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যদি মনোযোগের সাথে শুনতে পারেন আপনি আমার উভয়ের উপকার আছে না নাই? সময় তো বুঝতেই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ থেকে উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসছেন এর উপর কিছু কথা বলবো। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় তো বুঝতেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন, মানে এই জমিনে নয়, সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আযিমে নিয়ে ওনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করলেন। সুবহানাল্লাহ। ফিরে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 3টি জিনিস হাদিয়া দিলেন। কয়টি? আমরা অনেকে জানি একটি জিনিস শুধু নামাজ, আরো 2টা জিনিস সাথে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে সেগুলো আসছে। মুসলিম শরীফের 328 নম্বর হাদিসের মধ্যে সেগুলি আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে হাদিস বর্ণিত হয়েছে। উনি বলেন, আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসেন, ক্বালা ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 3টি বিষয় দান করলেন। সুবহানাল্লাহ। উতিয়া সালাওয়াতিল খামস, 1 নম্বর দিলেন 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আমরা সকলে পড়ি তো ইনশাআল্লাহ? না পড়লে তওবা করে আস্তে থেকেই 5 ওয়াক্ত সালাত কায়েম করবেন ইনশাআল্লাহ। এরপরে ওয়াউতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উপহার দিলেন সূরা বাকারার শেষ 2টি আয়াত। কয়টি আয়াত? শেষ 2টি আয়াত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা এই 2টি আয়াত নিজে শিক্ষা করো এবং তোমাদের স্ত্রীদেরকেও শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আয়াতগুলি আমরা সকলে মোটামুটি জানি, বিশেষ করে আলেম ওলামারা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এর থেকে শেষ পর্যন্ত আমি আর সবগুলি আয়াত পড়লাম না, সময় স্বল্পতার কারণে। আল্লাহ রাসূল বলেন, এগুলি তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দাও। কেন নয়? কারণ এগুলাতে রয়েছে আল্লাহ তাআলার বরকত, রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম রয়েছে এখানে, এবং অনেক কল্যাণকর বিষয় এই আয়াতগুলির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হলো সেটা হলো গুফিরা লাহু। আল্লাহ তাআলা বলেন, গুফিরা লাহু লিমান লাম ইউশরিক বিল্লাহ, তাকে ক্ষমা করে দেওয়ার সুসংবাদ দেওয়া হলো। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক না করে মৃত্যুবরণ করবে, তাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। তাবাশশারনি, এবং আমাকে সুসংবাদ শুনাইলেন। কি সুসংবাদ? আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা, নবী গো, যদি আপনার কোন উম্মত এমত অবস্থায় মারা যায়, লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করে নাই, দাখালাল জান্নাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বলতো ওয়াইন জানা ওয়া সারাকা, ওয়াইন জানা ওয়াইন সারাকা, ও জিবরাইল, তুমি যে ঘোষণাটা দিলে আল্লাহর পক্ষ থেকে, ওই ব্যক্তি যদি জানাকারী হয়ে থাকে, বেবিচারী যদি হয়, যদি চুরি করে থাকে, চোর হয়, তাহলেও কি আল্লাহ তাকে জান্নাত দান করবে নাকি?
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ওয়া ইন সানা ওয়া ইন সারাকা, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি যদিও জেনা করে, ওই ব্যক্তি যদিও চুরি করে, কিন্তু শিরক গুনাহ না করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। জেনা ব্যভিচার অত্যন্ত খারাপ না ভালো? যদি কেউ জেনা ব্যভিচার প্রকাশ্যে করে, তাকে সমাজের মানুষ আমরা ভালো চোখে দেখি না মন্দ চোখে দেখি। এবং চুরি করে যে যদি একবার ধরা পড়ে সারা জীবন তার নাম চুর হয়, ঠিক কিনা? কিন্তু তার চেয়ে আরো বেশি খারাপ এই লোকটা টুপি পাঞ্জাবি পরে সমাজের সাধুভাবে চলে, কিন্তু মাজারে গিয়া গরু দান করে, মাজারে গিয়া সেজদা দেয়, তার চেয়ে বড় জালেম, তার চেয়ে বড় খারাপ লোক সমাজে আর একটাও নাই। এই জন্য খারাপ লোকটাকে যে জেনা করে, যে চুরি করে না, আল্লাহ রাসূল বলেছেন চুরি করেছে ক্ষমা করে দেব, মাফ চাইলে। জেনা করেছে ক্ষমা চাইলে মাফ করে দেব, কিন্তু যদি সে শিরক করে, মৃত্যুর আগে তওবা না করে মৃত্যুবরণ করে, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক না? রব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শিরক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেব, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। শিরক কি আমরা অনেকে বুঝি না। বদ নজর থেকে বাঁচার জন্য, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য ছোট বাচ্চাদের উপরে টিপ দেয় কি দেয় না? দেয়। এইরকম বদ নজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের গলায় হাতের মধ্যে তাবিজ কবজ পরাই কি পরাই না? পরাই। মন্ত্রতন্ত্র জাদুটোনা করে কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে মাসউদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, যারা জাদুটোনা করবে, মন্ত্র করবে এবং তাবিজ কবজ ঝুলাবে, তারা শিরক করলো। নাউযুবিল্লাহ। হাদিসটি আছে আবু দাউদ শরীফের মধ্যে। যারা তাবিজ দেন তারা এই হাদিসটা দেখে নেবেন। অনেক আলেম ওলামারও এইগুলোর মধ্যে আছে। আমি জানি মাইকের আওয়াজ অনেক দূরে যাইতেছে, অনেক আলেম ওলামারও তাবিজ কবজ দেন। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, কিছু কিছু ইমাম বলেছেন কোরআন হাদিসের আয়াত দিকে তাবিজ দেওয়া যাইতে পারে বৈধ, কিন্তু মূল কথা হচ্ছে মন্ত্রতন্ত্র পরে, কুফরি কালাম পরে তাবিজ কবজ করা, এটা শিরক, এটা করা যাবে না। এবং আমরা অনেকে আছি শিরকের নামে, মাজারের নামে গরু মান্যত করা, এটা কি শিরক? কথা বলো কি শিরক? মাজারের নামে কোনো কিছু মান্যত করা শিরক, মাজারের নামে কোনো কিছু জমা করা শিরক। মাজারে যাবেন জিয়ারত করার জন্য, ব্যক্তির জন্য দোয়া করার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য নাই, ওই ব্যক্তিকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। এরকম শিরক আমাদের সমাজে মাজারগুলোতে আছে না নাই? আজকে এই কথা বললে হুজুর খারাপ হয়ে যায়, কারণ এই কথা বললে মাজারের ব্যবসা বন্ধ হয়ে যায়। মাজারে মানুষের না দান করলে কিভাবে চলবে? উরুস করবে কিভাবে? মাহফিল করবে কিভাবে? কে বলেছে তোমাকে মাজারের দান করার, এই দানের টাকাতে উরুস মাহফিল করার জন্য? কে বলেছে? মাজারের নিয়োগ করা, মাজারের উন্নতির জন্য দরকার নেই। মাজার কবর থাকে কবরের মতো, এখানে যত পরিবেশ সৃষ্টি করবে সেখানে ততই বেশি শিরকের আড্ডাখানা হবে। এই জন্য মাজার